বিশ্বকাপের মহরণার মাঠের লড়াই শুরু হওয়ার আগেই কোটি ব্রাজিল ভক্তের বুক চূর্ণ করে বিশ্বকাপের প্রথম একাদশ থেকেই বাদ পড়ে গেলেন স্বয়ং নেইমার জুনিয়র। কার্লো আনচেলত্তির সেই বিখ্যাত ২৬ জনের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়ে যিনি ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিলেন, সেই নেইমার জুনিয়রকে নিয়ে এবার তৈরি হলো সবথেকে বড় ট্র্যাজেডি। আগামী জুনে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের সেই মহা গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচ, সেই ম্যাচের শুরুর একাদশ থেকে আগেই ছিটকে গেছেন সেই সেলেসাও রাজপুত্র। প্রথমে ইএসপিএন এবং এরপর ব্রাজিলের সবথেকে নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম গ্লোভো বিখ্যাত সাংবাদিক ডিয়েগো দান্তাস এখন এই নিউজটি ব্রেকিং হিসাবে প্রকাশ করলেন। তখন পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে গেছে। এটিকে স্রেফ কোনো গুজব বা ফেক নিউজ বলে উড়িয়ে দেওয়ার বিন্দু মাত্র সুযোগ নেই। একটা মানুষের কপাল এতটা খারাপ কিভাবে হতে পারে? চোটের অভিশাপ কেন বারবার এই জাদুকরকেই তাড়া করে বেড়ায়? আজ আমরা ব্যবচ্ছেদ করব নেইমারের এই নতুন চোটের বিস্তর রহস্য এবং দেখাবো কিভাবে এই এক ইনজুরি পুরো ব্রাজিলের হেক্সা মিশনকে খাদের কিনারে এনে দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে। ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না, কারণ আজ সেলেসাও ক্যাম্পের আসল সত্য আপনাদের সামনে আসবে। তাহলে আসলে কি হয়েছে নেইমারের? সিবিএফ মেডিকেল টিমের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী নেইমারের ডান পায়ের কাফ মাসলে ইডেমা বা মাঝারি মাত্রার তরল জমে ফোলাভার তৈরি হয়েছে। সান্তোসের হয়ে গত ম্যাচে ব্যথা পাওয়ার পর যখন তার এমআরআই করা হয় তখন এই রিপোর্ট সামনে আসে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন যে সমস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ক্যারিয়ারের জন্য ঝুঁকিপূর্ণ নয়। তবে পরীক্ষার রিপোর্টে দেখা গেছে ভেতরের ফোলাভাবটি মাঝারি মাত্রার, আর এই ধরনের চোট থেকে একজন ফুটবলারকে পুরোপুরি সুস্থ হয়ে মাঠ ফিরতে অন্তত কয়েক সপ্তাহ সময় লেগে যায়। আর এই কয়েক সপ্তাহের সময়টাই কেড়ে নিয়েছে নেইমারের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার স্বপ্ন। এই ইডেমার কারণে নেইমারের কেবল বিশ্বকাপের প্রথম ম্যাচই মিস করছেন না, বরং তার পুরো প্রস্তুতির রোড ম্যাপটাই ওলটপালট হয়ে গেছে। চোটের কারণে সান্তোসের হয়ে আগামী 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে মাঠের বাইরে বসে থাকতে হবে। শুধু তাই নয়, বিশ্বকাপের আগে ব্রাজিলের যে 2টি অফিসিয়াল প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে, অর্থাৎ 31শে মে পানামা এবং 6 জুনের মিশর ম্যাচ, সেই 2টি ম্যাচেও নেইমারের মাঠে নামা এখন সম্পূর্ণ অনিশ্চিত। টানা 2.5 বছর পর জাতীয় দলে ফিরে যখন এই মহাতারকা কোচের কড়া শর্ত মেনে নিজেকে উজাড় করে দিচ্ছিলেন, ঠিক তখনই এই ছন্দপতন। একজন ফুটবলার হিসাবে বিশ্বকাপের ঠিক আগে ম্যাচে প্র্যাকটিস না পাওয়াটা কতটা বড় মানসিক ধাক্কা তা যে কোনো ক্রীড়া প্রেমী বুঝতে পারবেন। ইএসপিএন ও গ্লোভোরে বিস্ফোরক রিপোর্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিল ভক্তদের হাহাকার শুরু হয়ে গেছে। অনেকে প্রশ্ন তুলছেন, নেইমারকে কি তবে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেওয়া হবে? কিন্তু সিবিএফ সূত্রের খবর, ব্রাজিল ফুটবল ফেডারেশন এখনো নেইমারকে দল থেকে বাদ দেওয়ার কোনো সম্ভাবনা নিয়ে আলোচনাও করছে না। কোচ কার্লো আনচেলত্তি এবং সিবিএফ এর একমাত্র লক্ষ্য হলো বিশ্বকাপের মূল বেস ক্যাম্পে নেইমারকে সেরা চিকিৎসা দিয়ে দ্রুত সুস্থ করে তোলা। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তিনি খেলতে না পারলেও গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে যেন তাকে পাওয়া যায় সেই চেষ্টাই করা হচ্ছে। তবে নাটকের বিষয় হলো, নেইমারকে জায়গা দিতে গিয়ে শেষ মুহূর্তে বাদ পড়া স্ট্রাইকার জোয়াও পেদ্রোর ভক্তরা এখন নতুন করে আশা দেখছেন। যদিও কোনো কারণে নেইমার পুরোপুরি ছিটকে যান, তবেই কেবল পেদ্রোর ভাগ্য খুলবে। বারবার ইনজুরি যেন নেইমারকে ক্যারিয়ারের এক চিরস্থায়ী সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। 2014, 2018, 2022 এবং এখন 2026 প্রতিটা বিশ্বকাপের ভাগ্য তার সাথে চরম নির্মম পরিহাস করেছে। তবে নেইমার একজন লড়াকু সৈনিক, তিনি আবারও এই ইডেমের ফোলাভ কাটিয়ে মাঠে ফিরবেন, এটাই কোটি ভক্তের প্রার্থনা। বন্ধুরা, বিশ্বকাপের প্রথম ম্যাচে নেইমারকে এই ছিটকে যাওয়া ব্রাজিলের দলের জন্য কতটা বড় বিপর্যয় তৈরি করবে? নেইমারকে ছাড়া মরক্কোর মতো শক্তিশালী দলের বিরুদ্ধে কার্লো আনচেলত্তির আক্রমণ ভাগ কি সামাল দিতে পারবে ভিনিসিয়াস এনরিকরা? কমেন্টে আপনার ক্ষুরধার শক্তিশালী মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। নেইমারের ইনজুরি ও ব্রাজিলের বিশ্বকাপের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।